রোজা ফরজ, সুন্নত, নফল না ওয়াজিব? ওয়াজিব। রোজা ভঙ্গের তিনটি কারণ বলেন। রমাদানে কোন দানকে সবার উপর ফরজ করা হয়েছে? আমাদের উপর রোজা কেন ফরজ করা হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্নোত্তরে রমাদান 11 পর্বে স্বাগত জানাচ্ছি। আমি শিয়া বহি। আজকের এই পর্বটিতে খুব বিশেষ কিছু প্রশ্ন রয়েছে। আপনি কি ভাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন? জি। কিসে অংশগ্রহণ করবেন সেটা তো একবার শুনে নেবেন। আমরা প্রশ্নোত্তরে রমাদান অনুষ্ঠান পরিচালনা করতেছি। এখানে 3টা কোশ্চেন থাকছে আপনার জন্য। আপনি যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য গিফট আছে। আপনি কি অংশগ্রহণ করবেন? অবশ্যই হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার জন্য প্রথম প্রশ্ন, রমাদান মাসে যে সিয়াম, এটা ফরজ, সুন্নত, নফল না ওয়াজিব? ফরজ। আপনার উত্তরটা কি হয়েছে? অবশ্যই হ্যাঁ। আপনার প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কদর শব্দের অর্থ কি? কদর শব্দের অর্থ লাইলাতুল কদর নাম শুনছেন তো? এই কদর শব্দের অর্থ কি? মনে আসছে, মুখে আসছে না। আচ্ছা, আমি সহজ করে দিচ্ছি। কদর শব্দের অর্থ ভাগ্য নির্ধারণের রাত কিংবা মর্যাদাপূর্ণ রাত। আমরা দুঃখিত, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি ভুল হয়েছে। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, রমাদান মাস কেন বেশি গুরুত্বপূর্ণ? রমাদান মাস কেন বেশি গুরুত্বপূর্ণ? রমাদান মাসে বিশেষ কি কি আমল রয়েছে, কি কি ফজিলত রয়েছে, কেন রমাদান মাসকে মহিমান্বিত এবং মর্যাদাপূর্ণ মাস বলা হয়েছে? এই মাসের নেকি কামানো যায় বেশি। তারপর আপনার মানে এটাও পেটে আসছে কিন্তু মুখে আসছে না। বলতে পারতেছি না, লিখলি পারবা না। আচ্ছা, আপনার জন্য লেখার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। তবে আমি ধরে নিচ্ছি আপনার উত্তরটি ভুল হয়েছে এবং আমি আপনাকে জানিয়ে দিচ্ছি রমজান মাস কেন বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই মাসের মধ্যে রয়েছে পবিত্র রজনী, শবে কদর। এই মাসে কোরআন নাজিল শুরু হয়। এই মাসে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এমনকি এই মাসে বদরের যুদ্ধ সংঘটিত হয়। এমন অনেক বিশেষ বিশেষ কারণ থাকার ফলে আপনার রমজান মাসটি অনেক বেশি মর্যাদাপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি মাস মুমিন জীবনের জন্য। আমাদের সাথে অংশগ্রহণ করে কেমন লাগলো এবং উত্তরগুলো জানতেন না জেনে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। তবে গিফট পেলে আরও ভালো লাগতো। হ্যাঁ, তা তো মোটেই। ঠিক আছে ভাই, আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো একদিন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আমাদের পরবর্তী পার্টিসিপেন্টকে পেয়ে গেছি। ভাইরা দুজন একসাথে উত্তর দিবে, দেখা যাক দুজন মিলে আমাদের থেকে গিফট নিয়ে নিতে পারে কিনা। তো ভাইদের জন্য প্রথম প্রশ্ন, রমাদান মাসে রক্ত দিলে রোজা কি ভেঙে যাবে নাকি যাবে না? ভাঙবে না। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কদর শব্দের অর্থ কি? বরকত টাইপের। ভাই বলবেন? বরকত না, কদর বরকত। কদর বলতে আসলে আপনি কোন কদর বলেন? লাইলাতুল কদর বোঝাচ্ছি। লাইলাতুল কদরে যে কদর শব্দ আছে, বলা হয়। আপনার উত্তরটি একদম সঠিকের কাছাকাছি চলে গেছে। বরকতময় রাত না, বলা হয় মর্যাদাপূর্ণ রাত। এখন মর্যাদা আর বরকতের হালকা পার্থক্য আছে, হ্যাঁ, কিছুটা পার্থক্য আছে। তারপর আমরা ধরে নিচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন। ভয় লাগছে নাকি ভাই? না ভাই, প্যারা নেই, আপনি প্রশ্ন করেন। প্রশ্ন করবো? আচ্ছা, আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, আমাদের উপর রোজা কেন ফরজ করা হয়েছে? মানে বেসিক্যালি আমাদের তাকওয়াটা কেমন এটা পরীক্ষা করার জন্য রোজা দেওয়া হয়েছে। যে যেরকম আমরা দিনের বেলায় মানে কেউ সামনে না থাকলেও পানি টানি খায় না, কেন খায় না? যে আমরা জানি যে আল্লাহ দেখতেছে, এটা আল্লাহ ভীতি প্রকাশ করে। হ্যাঁ, আপনার কি মনে হয় আপনার উত্তরটা কি হয়েছে? আই ডোন্ট নো, আপনি জানেন, আমার তো অ্যান্সার দেওয়ার দরকার দিলাম। আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তাকওয়া অর্জন করার জন্য, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তো ভাই 3টি প্রশ্ন উত্তর কিন্তু সঠিক দিতে পেরেছে এবং আপনি আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। ভাই অংশগ্রহণ করে কেমন লাগছে? গিফট পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে ভাই, গিফট সবসময় ভালো লাগে ভাই। ঠিক আছে ভাই, আমাদের জন্য রাখবেন। ভাইয়ের নাম? আমার নাম সুফিয়ান ভাই। ভাই কি করেন? আমি স্টুডেন্ট, ইসলাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ফার্মেসিতে। গিফট তো সেই পাবে, তাই না? আমাদের থেকে কিন্তু একজন গিফট দিতে নিলেও দেখা যাক আমাদের পরবর্তী গিফট কে লোফে নাই। সাথেই থাকুন। আমরা আমাদের পরবর্তী পার্টিসিপেন্টকে পেয়ে গেছি। ভাই কি রেডি? জি ভাই, চেষ্টা করবো ভাই। আমি আশাবাদী না যে পারবো, কিন্তু দেখি কি হয়। অবশ্যই, আসলে সবার তো সব কিছু জানা থাকে না, তারপরেও দেখা যাক আমরা কতটা জানি। ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন, রোজা ফরজ, সুন্নত, নফল না ওয়াজিব? ওয়াজিব। আপনার প্রথম প্রশ্নের উত্তরটি ভুল হয়েছে। রোজা আমাদের উপর ফরজ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রমাদান মাসে রোজা রেখে নখ কাটলে, চুল কাটলে কি রোজা ভাঙে? যতদূর শুনেছি হয় না নাকি। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও
ভুল হয়েছে, পাশ থেকে আপনার বন্ধুরা বলে দিচ্ছে যে না না না, তারপরেও আপনি ভুল করেছেন। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, আর চেষ্টা করবেন না। আর একটা প্রশ্ন, আমি আশাবাদী, সব থেকে সহজ প্রশ্ন, রক্ত দিলে কি রোজা ভাঙে? না ভাই, এইটা ক্যামেরা ধরেন অফ করে বাদে আমি এটা আমি এই কথাটা বলতে যাচ্ছি ভাই, এটা আমার মেডিকেল কে বলছিল চেষ্টা করছি, যাই হোক আমি একটু অ্যাডভাইস হিসাবে আমার ই করার জন্য আচ্ছা, সমস্যা নেই, কাজ করে চেষ্টা করে দেখেন। হ্যাঁ, শুনি বা বলে যে রক্ত ই হলে নাকি যে শরীর থেকে রক্ত বের হয়ে গেলে রোজা থাকে না, এই সম্পর্কে আমার অতটা আমি ধারণা নেই। সঠিক উত্তর হচ্ছে যে রোজা থেকে রক্ত দিলে রোজা ভাঙে না। তবে হানাফি মাযহাবের মতামত অনুযায়ী যে আপনার বড় আঘাত পেলে, কেটে কুটে গেলে, রক্ত গড়িয়ে পড়লে, আপনার ইচ্ছাকৃতভাবে রক্ত বের করলে তখন রোজা ভেঙে যায়, এটা হানাফি মাযহাবের মত। তবে অন্যান্য আলেমদের মতামত হচ্ছে যে রক্ত দিলেও রোজা থাকবে ইনশাল্লাহ। আমরা ধরে নিতে পারি তৃতীয় প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে, কিন্তু প্রথম দুটো উত্তর ভুল হওয়াতে আমরা কোনো রকম গিফট দিতে পারছি না। তো তবে এই যে জানতেন না, জানলেন, শিখলেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, রমাদানে কোন দানকে সবার উপর ফরজ করা হয়েছে? অপশন নাই কোনো, এটা অপশন দিব? হ্যাঁ, না, অপশন দেওয়া যাবে না। অপশন না দিলে তো এটা একটু কষ্টকর হয়ে যায়। আচ্ছা, সদাকা, ফিতরা, জাকাত। ফিতরা। আপনার প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, 83 বছর 4 মাসের থেকেও উত্তম দিন কোনটি? এইটাও আসলে কোনো প্রশ্নই আসলে এরকম অপশন ছাড়া আসলে কষ্টকর হয়ে যায়। এইখানে আসলে অপশন দেওয়াটা কোনো সুযোগই নাই। আমি কি বলে দিব উত্তর? আপনি বলে দেন তাইলে। আচ্ছা, রমাদান মাসে 83 বছর 4 মাসের থেকেও বেশি উত্তম মাস বা উত্তম দিনটা হচ্ছে শবে কদরের দিন বা রাত। এটা কোরআনের ভিতরে আসছে 1000 মাসের থেকেও উত্তম মাস, এটাকে আমরা উল্টোভাবে ধরেছি। 1000 মাসকে যদি বছর দিয়ে ভাগ করা হয় 12 মাস দিয়ে, তাহলে আসে 83 বছর 4 মাস। আসলে প্রশ্নটা অনেক ক্রিটিক্যাল ছিল, আপনি তারপরে যে চেষ্টা করেছেন এর জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। এবং আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, রমাদান মাসে দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙে যায়? না, ভাঙে না। আপনার দ্বিতীয় প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে, তৃতীয় প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। আপনি দুটো প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছেন, এর জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আর আসলে দুটো প্রশ্নের অ্যান্সার পারলে আমরা যে ধারাবাহিকভাবে সান্ত্বনা পুরস্কার দিই, আজকে সেটা আনতে ভুলে গেছি, যার ফলে দিতে পারতেছি না ভাইকে। তো এর জন্য আমি ভাইয়ের কাছে এবং দর্শকের কাছে ক্ষমা প্রার্থী। তবে আমাদের সাথে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা যেটা ভুল বলছি ওটা জানতে পেরে ভালো লাগছে, যে জানতাম না, জানছি। জি, আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। তো দেখা যাক আমাদের থেকে গিফট কে জিতে নাই, সাথেই থাকুন। ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন, চুল, দাড়ি, নখ এগুলো কাটলে কি রোজা ভাঙে? না, এগুলো কাটলে রোজা হয় না। আপনার প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রোজা ভঙ্গের 3টি কারণ বলেন। রোজা ভঙ্গের 3টে কারণ হলো মানে শরীরের কোনো জায়গা থেকে রক্ত বের হওয়া, মুখ ভরে বমি হওয়া, আরেকটা পারছে। প্রথম দুটো যে উত্তর বলেছেন আপনি, এই দুটোর ভিতরে আপনার আলেমদের দুই মত আছে যে মুখ ভরে বমি হলে রোজা ভাঙবে না, কারণটা ভিতরে যায়নি, বাইরে চলে গেছে। তবে হানাফি মাযহাবের মত অনুযায়ী ভেঙে যাবে। আর রক্ত শরীর থেকে গড়িয়ে পড়া বা রক্ত বের হয়ে গেলেও রোজা ভাঙবে না বলে অধিকাংশ আলেমের মতামত। রোজা ভঙ্গের খুব সহজ 3টে কারণ হতে পারে, ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলা, ইচ্ছাকৃতভাবে আপনার স্ত্রী সহবাস বা যৌনমিলন করা, এরপরে হতে পারে আরেকটা কারণ যে আপনার ইচ্ছাকৃতভাবে বা জোরকৃতভাবে যে কাকে খাওয়ানো হয় তার রোজাও ভেঙে যাবে। ঠিক আছে, এই রোজা ভঙ্গের বেসিক 3টা কারণ হচ্ছে এইটা। ঠিক আছে, তো আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, কাউকে রক্ত দিলে কি রোজা ভাঙবে? না, যেহেতু এখানে মানুষের জীবন বাঁচানোর একটা বিষয় আছে, এক্ষেত্রে আমার মতে হয়তো রোজা ভাঙবে না আর কি। আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, রক্ত দিলে রোজা ভাঙে না বলেই আলেমরা বেশি মতামত দিয়েছেন। তবে আপনার একটা প্রশ্ন উত্তর ভুল হতে আমরা আপনাকে পুরস্কৃত করতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। কেমন লাগলো আপনার? জি, খুবই ভালো লাগলো, ধন্যবাদ। প্রশ্ন উত্তরের রমাদান আজকের পর্বে সাথে ছিলাম আমি শিয়া বহি। আপনারা দেখছেন সিজন 1 এপিসোড 11। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, স্পন্সরের জন্য যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।